বন্ধুরা আজকের আলু বটবটি এমন রেসিপি হবে যারা খেতে চায় না তারা চেয়ে চেয়ে খাবে আর বাচ্চারা কেড়ে কেড়ে খাবে। বাহ, এমন টেস্ট হবে। বাহ। হ্যাঁ, সবজি খাওয়া তো ভালো, খান সবজি না খেলে তো মুশকিল হয়ে যায়, তাই না? আপনারা কারা কারা সবজি খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা বন্ধুরা সবজি খেতে খুব ভালোবাসি কিন্তু। আর আমাদের বাড়ির মধ্যে যদি বলা হয় সবজি খেতে কে সব থেকে বেশি ভালোবাসে আর কে লোভনীয় বন্ধুরা, হোক না সবজি কোনো অসুবিধা নেই বন্ধুরা, এই সবজি একদম ভরপুর আনন্দ সহকারে খাওয়া হয়ে যাবে। এরকম সবজি থাকলে ভালো লাগে। বন্ধুরা আমার ছেলে বলে সবজি একদম কবজি ডুবিয়ে খেতে হবে। হ্যাঁ ঠিক তো, সবজি ভালো হলে কবজি ডুবিয়ে খেতে হবে। অ্যাকচুয়ালি কবজি ডুবিয়ে সবজি খাওয়া। হ্যাঁ, সবজি কবজি ডুবে খেতে হবে যদি হয় ভালো টেস্ট। আর এটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে যার নাম হচ্ছে আলু বটবটি রেসিপি। এই আলু বটবটি রেসিপি অনেকে অনেক রকম বানায় বন্ধুরা, কিন্তু আমি কি কায়দায় বানাই দেখতে থাকুন। টেস্টি হবে অসাধারণ। অনেক দেখবেন বড় বড় ধাবা রেস্টুরেন্টে এই আলু বটবটি সবজিটা বানাতে থাকে। এই গরমের সময় একদম জমে যাবে, একদম আলু বটবটি বড়ি দিয়ে একদম জমে যাবে। এই রেসিপিটা বানাতে চাইছি, আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এগুলো কেটে কেটে সাইজ করে নেব। বরবটি, টমেটো, পেঁয়াজ, আলু, আদা, এই কটা কাঁচা লঙ্কাও আছে। আবার বন্ধুরা আজকে আমাদের দেওয়া হবে এর মধ্যে বড়িও, অনেক সুন্দর হবে। হ্যাঁ, খেসারির ডালের বড়ি কিন্তু বন্ধুরা ওটা কেনা বড়ি, হ্যাঁ তাই তো। আমরা বন্ধুরা এবারে দেবো ফের। আর এই বটবটিগুলো চাষের বটবটি আমাদের এই সামনে। হ্যাঁ হ্যাঁ, একদম বন্ধুরা সুন্দর। কাকা আমাদের বাড়ির সামনের দিকে বন্ধুরা চাষ করেছে একদম, কাকার কাছ থেকে নেওয়া বটবটি। সবসময় এই যে উপরের অংশটা কেটে ফেলে দিতে হবে। আচ্ছা, বটবটি বন্ধুরা, বরবটি আর পিছনের অংশ আর বিমস করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখি কোন কোন বন্ধুরা বলতে পারেন যে পার্থক্য কি বরবটি আর বিমস করায়। হ্যাঁ, একই রকম প্রায় দেখতে হয়, কিন্তু সবসময় পাওয়া যায় না বিমসটা। বাহ, দারুণ তো। আর বন্ধুরা আমাদের গ্রাম অঞ্চলে না এই জিনিসটা মাঠের কাছ থেকে যারা যায়, কেউ কেউ আগে করতে আমি দেখেছি, এখন কিনে আমি জানি না, কারণ আমিও এখন সবসময় মাঠের দিকে যাই না। হ্যাঁ, যেই রকম হলে অনেকে এইভাবে খেতে 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 চাষ আমরা করেছি। হ্যাঁ, সেইটাই তো বলছি। তখন প্রচুর ফলেছে। হ্যাঁ, প্রচুর লোকও খেয়েছে। তুলে খেতে খেতে চলে যায় একদম। তিন ধরনের হয়। একটা ফিতে মতো বড় হয়, একটা হচ্ছে লালচে কালারের হয়। বন্ধুরা আপনারা লাল কালারের দেখেছেন কি কমেন্ট করতে পারেন। বড় আলু ভালো, তার ভাগ্যটা অনেকই ভালো বন্ধুরা। না না, খুব যদি বড় আলু যদি ভালো হয় তাহলে ভাগ্যও ভালো। আলু কেনার সময় একটু ভারী দেখে কিনি বন্ধুরা। বটবটিগুলো কেটে আমরা জলের মধ্যে ফেলে দিচ্ছি। এদিকে আমার মা আলুগুলো কেটেছে, আমাকে বলছে জলটা দিতে, এইভাবেই চারা করে। বন্ধুরা সবজি কিন্তু খাওয়া অত্যন্ত ভালো, কিন্তু যতই মাছ মাংস খান কিন্তু সবজিও খান। সবজি না খেলে তো মুশকিল হয়ে যায়, তাই না? আপনারা কারা কারা সবজি খেতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা বন্ধুরা সবজি খেতে খুব ভালোবাসি কিন্তু। আর আমাদের বাড়ির মধ্যে যদি বলা হয় সবজি খেতে কে সব থেকে বেশি ভালোবাসে আর কে সবচেয়ে বেশি খায়, কে? আমি। আমার মা। আমার মা কিন্তু মাছ মাংস থেকে সবজি বেশি ফেভারিট, আমার মায়ের ফেভারিট এটা।
বন্ধুরা টমেটোটা কেটে নিচ্ছি, আর এই বটবটির সঙ্গে টমেটো পড়লে খুব সুন্দর লাগে বন্ধুরা, একদম অনেক হ্যাঁ। মজা হবে। এই দেখুন বন্ধুরা, আর এখন আমাদের এখানে টমেটো পাওয়া যাচ্ছে না, হ্যাঁ? হ্যাঁ ভালো টমেটো পাওয়া যাচ্ছে না। ও। এটা আমি বলে অর্ডার দিয়ে আনিয়েছি, ও আচ্ছা, হ্যাঁ। মানে বলে দেওয়া ছিল এই হ্যাঁ নাকি? ওই জন্য এত সুন্দর টমেটো। এটা ব্যাঙ্গালোরের টমেটো, ও বললো এটা ব্যাঙ্গালোর থেকে আসছে এই টমেটো গুলো। আমি বলে আচ্ছা ঠিক আছে। সবজিওয়ালা বলেছে? হ্যাঁ সবজিওয়ালা সে নিজে বলেছে। আচ্ছা, হ্যাঁ আগের বার যে টমেটো দিয়েছিল ভালো না, সেই জন্য বলেছি ভালো না হলে আমি নেবো না। ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভালো না হলে কেন নেবো আমরা? হ্যাঁ বলে তাহলে আমি এনে দেবো ওখানে। আমি বলি ঠিক আছে, দাম হলেও কোনো যায় আসে না, ঠিক তুমি আমার জন্য এনে দিও। হ্যাঁ আমাদের লাগবে বন্ধুরা। আর চলছে বন্ধুরা আজকে জমজমাট রেসিপি আমাদের। দেখুন কি করাই মা এটা? আমার না খালি বিমস করার কথা মনে পড়ে, এটা দেখলে না আমার বিমস করার কথা খালি মনে হচ্ছে। বটবটি আসলে করাই এই বন্ধুরা। বটবটিটা খুব একটা বড় না, হ্যাঁ 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 বিট হ্যাঁ কড়াইয়ের মতন হ্যাঁ, ওই হ্যাঁ। রকম, একটু ছোট ছোট। হ্যাঁ বটবটি করাই বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে খেতে খুব ভালোবাসেন, অনেক মজা হয়। আমাদের কাটাকুটি কমপ্লিট, এবার এগুলো ধুয়ে তুলে নেওয়া হচ্ছে। সবজি বন্ধুরা অনেকে না খেতেই চায় না, কিন্তু সবজি শুধু মুখের জন্য নয়, সবজি হচ্ছে শরীর ভালো রাখার জন্য খাওয়ার দরকার থাকে। আর বাচ্চাদের হুম। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা হ্যাঁ। চেয়ে চেয়ে খাবে। যারা খায় না তারাও খাবে। অ্যাকচুয়ালি সবজির কিন্তু টেস্ট দারুণ আনা যায়, ভালো কিন্তু খেতে লাগে তো। হ্যাঁ ভাত দিয়ে খান, এমনকি জিনিসটা রুটি দিয়েও খেতে পারবেন, পরোটা দিয়েও খেতে পারবেন। আলুটা ওই থালায় তুলে নাও। বাহ, আলুটা এরকম ভাবে কেটেছে, ভালো হয়েছে। উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আজকের এই যে আলু বটবটির রেসিপি হচ্ছে বন্ধুরা, আপনারা কেউ ছোট ভাববেন না। এই আলু বটবটির রেসিপি ভাত রুটি যা একদম খুশির একদম সাথে মুখে খেতে লেগে পারেন, থাকবে একদম। বন্ধুরা। আরো যারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য একটা সেরা কিন্তু রেসিপি আজকে। বন্ধুরা কড়ার মধ্যে এবার আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা তাড়লে তারপরে আমাদের কি করি শুধু দেখতে থাকুন শুধু। বন্ধুরা এই তেল তেতে গেছে, এবার এই বড়িগুলো এর মধ্যে আমি একটু ভেজে নেবো। বন্ধুরা বড়ি পড়লে না সবজি বলুন তরকারি বলুন একদম কিন্তু জমে যায়, খুব দারুণ লাগে। কিন্তু সেটা ঘরের বড়ি হলে আরো টেস্ট হয়। হ্যাঁ বাবু কিন্তু ঠিক বলেছে, হ্যাঁ ঠিক। এটা আমাদের কেনা বড়ি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা যেটা সত্যি সেটা সত্যি, আমরা কিনে আনা বড়ি এনে বলবো না কিনে আনলে এই বড়ি খেতে সব থেকে টেস্টি হবে, না এটা কিন্তু না। আমরা বানাচ্ছি বন্ধুরা, আমাদের এখন বাড়িতে এই বড়ি নেই, সেই জন্য আমরা কিনে নিয়েই বানাচ্ছি। হ্যাঁ আমরা যত বড়ি কিনে হ্যাঁ, এনেছি হুম। কোনোদিন ঘরের মতন হয় না অত ভালো কোনোদিন হয় না, এটাই সত্যি কথা। হ্যাঁ নিজে করছি বলবো না এটাই হ্যাঁ। ঠিক হচ্ছে, সব থেকে ভালো টেস্ট হবে না। ওরা কি দেয় এমন সুন্দর জিনিস, ওই জন্য অত সুন্দর হতে চায় না, কেন তা কে জানে। আপনারা বন্ধুরা বাড়িতে বানাবেন দেখবেন ভালো টেস্টি হবে, সেই বড়ি দিয়ে করবেন আরো ভালো টেস্ট। অথচ দাম কিন্তু বরাবর নেয়, হ্যাঁ, হ্যাঁ, তবুও খারাপ করে কেন? হ্যাঁ। ব্যবসা তো এতে খুব একটা ভালো চলবে না। একটু ভালো বানালে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ একটু দাম বেশি নেবে কিন্তু ভালো দিই। আমি চাই আরো দাম বেশি নি, হ্যাঁ। কিন্তু ভালো করো। সেটাই তো, কি জন্য বন্ধুরা আমি করে কি জানি। যাই হোক আমাদের বন্ধুরা বড়ি দেওয়া হবে, যখন দেওয়া হবে তখন ফের দেখাবো। আমাদের বাড়িতে এমনি বড়ি দেওয়া হয়। হ্যাঁ তোমার মা তো দেয়, হুম, এবার কাজের চাপের জন্য দেয়া হয়নি। ঠিক আছে আমাদের ব্লগে বন্ধুরা দেখাবো। হ্যাঁ। আর হ্যাঁ যে সমস্ত বন্ধুরা জানেন নিশ্চয় আমাদের ব্লগ দেখছেন, না যারা জানেন না আপনার জন্য বলে দিই, আমাদের ব্লগ চ্যানেল নাম হচ্ছে অপু ব্লগ। সার্চ করবেন, লিখবেন APU, ফের স্পেস দেবেন, দিয়ে লিখবেন VLOGS, আমার চ্যানেল পেয়ে যাবেন। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে কিন্তু একদিন ছাড়া এবার থেকে কিন্তু রেগুলার ভিডিও আসছে। বন্ধুরা বড়িটা এবার তুলে নিচ্ছি, হুম। না তো অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ হুম। আর বন্ধুরা বড়ি যখন ভাজা হবে না, অনুন বলি সুগন্ধ সুগন্ধ, আজ কিন্তু খুব বেশি সুগন্ধ আসছে না। একবার বন্ধুরা হ্যাঁ। আমি বিউলি ডালে বড়ি এনেছি হুম। আর খাচ্ছি, আর শুধু কি বলবো বন্ধু, এত গোলা কিটোচ্ছে আও। কি বলবো, আর হর হর করতেছে। আমি দোকানদারকে গিয়ে বলি, হ্যাঁ দাদা তুমি কি বড়ি দিয়েছো, খুব সুন্দর অ্যাকশন ছিল। বলে অ্যাকশন কি? আমি বলি গোলা কিটোচ্ছে কেন? বলে মনে হয় ওর মধ্যে মানে মান কচু ফচু ছিল। আর আরেকদিন আমাদের শুটিং চলছে, মার আমি মঞ্চে খেতে বলছিলাম, আমি বলি কি কি করে, তারপর দেখি বড়ি খাচ্ছে আর কাঁকর ভর্তি বড়ির মধ্যে। এর মধ্যে একটা হ্যাঁ। শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, আর এবার একটু কালো জিরে দিয়ে দেবো। এই দেখো কালো জিরা। কালো জিরে, হ্যাঁ ওহ বাবারে বাবা, একদম কালো জিরা।
দিলে খুব সুন্দর হবে। খাচ্ছে লঙ্কাটা নাকি? হ্যাঁ জমজমাট কাণ্ড। হ্যাঁ জমজমাট তো হবে। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ আমি দেখেছি বাড়ির বড়ি ভাজলে কিন্তু একটা সেন্ট আছে, দারুণ সুগন্ধ আসে। হ্যাঁ ঝাঁঝের চোটে কাছাকাছি শুনে গেছে, সত্যি খুব ঝাঁঝ কিন্তু এবারে। হ্যাঁ ঝাঁজ তো হবে, হ্যাঁ আর না হলে ঝাঁজ হবে না, যা কি হবে। হ্যাঁ বন্ধুরা হইচই কাণ্ড সবজি রেসিপিটা আজকে আমাদের। আমি কি প্রথমে বলেছি, এ সাধারণ ভাবে নেবেন না। এসিবি এসিবি অনেক হাই ফাই এসিবি বন্ধুরা। হ্যাঁ না, না, অল্প খরচে ঠিক তো। অথচ টেস্টফুল হবে। দেখুন, আর এ দেখুন পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না। হ্যাঁ এ অন্য ধরনের রেসিপি। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আচ্ছা পেঁয়াজটা কি পাতা পাতা করে কাটা ছিল? হ্যাঁ ও এ তো এই রকম রেসিপি, তাই তো দেখছি তো। পুরো একদম বড় বড় যে ধাবা রেস্টুরেন্টের মধ্যে হবে। বন্ধুরা ধাবা স্টাইলের রেসিপি বানাচ্ছে আজকে বাবা। হ্যাঁ রুটির সঙ্গে খেতে পারেন, হ্যাঁ। গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছেলে কি বলে? হ্যাঁ বন্ধুরা এবার এই বটবটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে বেশ কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নেবো, যাতে যে কাঁচা একটা বটবটির একটা অ্যাকশান থাকে, হ্যাঁ সেটা কেটে যাবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটা এর মধ্যে চলে গেছে, আর একটা দিয়ে দিলাম। আমাদের এখানে কোনো লুকোচুরি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ। একদম অরিজিনাল, যা ঘটছে তাই দেখাচ্ছি। সেই জন্য বন্ধুরা আমরা যেমন বানাই, যদি একদম এইভাবে এই জিনিস দিয়ে বানান, হ্যাঁ। আমাদের যেমন হবে আপনাদেরও তেমনই হবে। হ্যাঁ এবার বন্ধুরা এর মধ্যে দেখুন আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আরও একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু কাশ্মীরি লঙ্কা, এতে ঝাল হবে না বন্ধু। ধনে না জিরে, সরি জিরে, ওটা জিরে চলে গেছে বন্ধুরা। ঠিক আছে। হ্যাঁ এইটা ধনে, ধনিয়া পাউডার হ্যাঁ। এগুলো তো আমাদের বাড়িতে সব বাড়িতে, আর আমার শেষ হয়ে গেছে এটা। হ্যাঁ এই ঠিক দেখুন, আছে, ঢুকে ঢুকে দিলাম। অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আর- সবজিটা কি সুন্দর লাগছে পারে না? আর আদা, থেতো করা আদাটা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দিয়ে দেবো। নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে পুড়ে না যায়। বন্ধুরা এবার এর মধ্যে আমরা জল দিয়ে দিচ্ছি এটাকে সিদ্ধ করার জন্য। দিয়ে এবার এটা চাপা দেবো, তাতে চট জলদি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা, আর জ্বালন আমাদের সেভ হবে। এগুলো কিন্তু টিক্স, জ্বালন সেভ করাও কিন্তু অনেক বড় কাজ। এবার খুলবো, দেখুন ও অবাক করে হু করে ফুটছে একদম। এবার এর মধ্যে বন্ধুরা এই টমেটো দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা আগে দিলে কি হবে, সিদ্ধ তাড়াতাড়ি হবে না, হ্যাঁ এই সবজি, ওই জন্য এখন দিলাম। আর এবার এই ভেজে রাখা বড়ি এটাও দিয়ে দিচ্ছি। এটা তো আমার জানা নেই কিরকম সিদ্ধ হবে আর কিরকম হবে না, হ্যাঁ সেই জন্য একটু আগেই দিয়ে দিলাম। এবার আবার চাপা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা খুলবো, মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা একদম কত সুন্দর হয়েছে, টমেটোও গলে গেছে, সুন্দর একটা সেন্ট আসছে ভাই। হ্যাঁ আর বড়িটা কিরকম হয়েছে দেখি একটু চেপে। খেয়ে দেখলে বোঝা যাবে কেমন লাগে বড়িটা। ভালো সিদ্ধ হ্যাঁ ঠিকঠাক আছে, হ্যাঁ মোটামুটি সিদ্ধ হয়েছে না? ঠিকঠাক আছে। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা দেবো বন্ধুরা, সামান্য করে, এই যে বাড়িতে তৈরি গরম মশলা একদম। দিয়ে
এটাকে একটু এর নেড়ে সেন্টই চেড়ে আলাদা নেবো। গরম মশলার না? এবার এটাকে চাপা দিয়ে আমরা মিনিট 2 রাখবো, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা আমাদের টাইম হয়ে গেছে, এবার এটাকে আমরা ঢেলে নেব। ও অনেকই সুন্দর। এরকম বন্ধুরা সবজি হলে খেতে দারুণ লাগবে, ভাতের সঙ্গে, ভাত ডালের সঙ্গেও হেভি লাগবে একদম। বন্ধুরা এবার ঢেলে নেওয়া হচ্ছে, দেখুন বন্ধুরা। ও লোভনীয় বন্ধুরা, হোক না সবজি, একদম অসাধারণ। কোনো অসুবিধা নেই বন্ধুরা, এই সবজি একদম ভরপুর আনন্দ সহকারে খাওয়া হয়ে যাবে। এরকম সবজি থাকলে ভালো লাগে। বন্ধুরা আমার ছেলে বলে সবজি একদম কবজি ডুবিয়ে খেতে হবে। হ্যাঁ ঠিক তো, সবজি হ্যাঁ। ভালো হলে কবজি ডুবেই খেতে হবে। অ্যাকচুয়ালি কবজি ডুবে সবজি খাওয়া হয়। হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের অনেকই মজাদার রেসিপি, আর কলা পাতায় দিচ্ছে আমরা ভাত। মা বলো। টোটাল কোনটা ফেভারিট আজকে এই দুটোর মধ্যে, সবজি না ডাল? সবজি। সবজি আর মায়ের ফেভারিট, আর আমার কিন্তু সত্যি কথা বলছি ডালও ফেভারিট, কিন্তু ডালের সঙ্গে একটা সবজি হলে আরো ফেভারিট। আজকের তো জমজমাট রেসিপি আমাদের। অনেক সুন্দর বড়ি, মোটামুটি সিদ্ধ হয়েছে, ভালো, অসুবিধা নেই কোনো। আলু ওই দেখুন বন্ধুরা কিরম ভাবে কাটা হয়েছে, দেখুন সুন্দর। আর পেঁয়াজটা পাতা পাতা করে কাটা হয়েছে, দেখুন দেখতেও ভালো লাগছে। আর কড়াই থাক মা, এবারে তুমি নিয়ে নাও, আর আমি এবার ডাল নিয়ে নেবো। ডালের সঙ্গে খুব ভালো লাগবে, তার আগে আমি এটা খেয়ে দেখি কেমন হয়েছে। আচ্ছা ডালটা আমি নিচ্ছি, তুমি ভাত নিয়ে নাও। আর মা বাড়িতে বানিয়েছে বিউলির ডাল, আহা আমার ফেভারিট বন্ধুরা বিউলির ডাল। এর সঙ্গে কিন্তু দারুণ লাগে। অল্প করে নিই, বলে কলা পাতা তো বাইরে চলে যাবে নইলে। বন্ধুরা সবজি কবজি ডুবে খেতে হবে যদি হয় ভালো টেস্ট, আর এটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছে। যারা সবজি খায় না তারাও বন্ধুরা চেয়ে চেয়ে খাবে, এত ভালো লাগবে। আর বড়িটা ঠিক আছে, মোটামুটি ভালো কাজ চালানোর মতো। তবে এখনো বলছি বাড়ির বড়ি সেরা বড়ি বন্ধুরা। আপনারা যদি বাড়িতে বড়ি দেন, বাড়ির বড়ি দিয়ে বানাবেন, আরো বেশি টেস্ট হবে। এটা টেস্ট খুব সুন্দর লাগছে। ভাত, রুটি, মুড়ির সঙ্গে খেতে পারবেন, পরাঠা, নানপুরি, যা কোনো কিছুর সঙ্গে খান, সবজি দিয়ে ভালো লাগবে। কেমন লাগে মা? দারুণ।